আসসালামু আলাইকুম দর্শক। মানুষকে যেহেতু প্রতিবেশীকে ইহসান করার নির্দেশ দেওয়া হয়েছে, এটাই বলে দেয় যে প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আরও বেশি করেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে সতর্ক করেছেন। আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ সে মুমিন নয়, আল্লাহর শপথ সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল কে মুমিন নয়? তিনি বললেন, যার পীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী হাদিস 6016। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পক্ষ থেকেও একই রকম একটি বর্ণিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না যার পীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ মুসলিম হাদিস 46। তিনি আরও বলেন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল, উমুক নারী রাতভর ইবাদত করেন, দিনভর রোজা রাখেন, বহু সৎকাজ করেন এবং প্রচুর সৎকা করেন, কিন্তু প্রতিবেশীকে মুখের কথায় কষ্ট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো কল্যাণ নেই, সে আগুনের অধিবাসী হবে। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী হাদিস 119। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সহিহ বুখারী হাদিস 6018। প্রতিবেশীর অধিকার আদায়ের সম্পূর্ণতা হল তার দেওয়া কষ্ট সহ্য করা। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমার এক প্রতিবেশী আছে, সে আমাকে কষ্ট দেয়, আমাকে গালমন্দ করে, আমাকে সংকীর্ণ অবস্থায় ফেলে। ইবনে মাসউদ বললেন, সে তোমার ব্যাপারে আল্লাহর অবাধ্যতা করছে বটে, কিন্তু তুমি তার ব্যাপারে আল্লাহর আদেশ অমান্য করো না। ইহইয়া উলুমাদ্দিন 2:212। পবিত্র কোরআনের সূরা নিসার 36 নম্বর আয়াতে স্পষ্টভাবে প্রতিবেশীর সঙ্গে সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাকিদ করেছেন, আমার মনে হয়েছে তাকে মিরাসে অংশীদার বানিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী 6014। অন্য একটি হাদিসে এসেছে যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে। সহিহ মুসলিম 185। আরেক হাদিসে তিনি বলেন, যার প্রতি থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে যাবে না। মিশকাত 4963। সুতরাং প্রতিবেশীর ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। যে কোনো অন্যায় অন্য জায়গায় করার চেয়ে তার সঙ্গে করলে পাপের পরিমাণ অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হাদিসে প্রতিবেশীর সম্পদ চুরি করা ও তার স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়াকে অন্য 10 নারীর সঙ্গে ব্যভিচার করা ও 10 ঘরের রসদপত্র চুরি করার গুনাহ অপেক্ষা বেশি ভয়ঙ্কর বলা হয়েছে। আদাবুল মুফরাদ 103। অতএব তার সঙ্গে কিভাবে সম্পর্ক উন্নত করা যায়, কিভাবে ইজ্জত সম্মান বজায় রেখে দুনিয়া ও আখিরাত সুন্দর করা যায় সে চেষ্টা চালাতে হবে। প্রয়োজনে হাদিয়ার আদান প্রদান করা, কারণ হাদিয়া মহব্বত বৃদ্ধি করে। হাদিসে এসেছে, তাহাদু তাহাবু তথা হাদিয়া দাও ভালোবাসা বাড়াও। সহিহ বুখারী 6018। ঘরে ভালো কিছু রান্না হলে প্রতিবেশীর ঘরে পাঠানো, এতে সে যেমন খুশি হয় তার চেয়ে কয়েক গুণ বেশি খুশি হয় ছোট ছোট বাচ্চারা। এসব বিষয়ের প্রতি লক্ষ্য করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সহচর হযরত আবু জরকে রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আবু জর, তুমি তরকারি রান্না করলে তার ঝোল বাড়িয়ে দিও এবং তোমার প্রতিবেশীকে তাতে শরীক করো। সহিহ মুসলিম 2625। প্রতিবেশী গরিব হলে তার ঘরে রান্না হয়েছে কিনা তা খবর নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। মিশকাত 4991। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বন্ধু সে যে তার বন্ধুর কাছে উত্তম, আর আল্লাহর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে ভালো। সুনানে তিরমিজি হাদিস 1944। বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে প্রতিবেশীর সঙ্গে আচরণ সম্পর্কিত ধারণা পাওয়া যায় যে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের কষ্ট দেওয়া যাবে না এবং তাদের দেওয়া কষ্ট সহ্য করে নিলে আল্লাহ তার বিনিময়ে সওয়াব দান করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালাম।